ওই মাহি সব মিষ্টি বের করে খেয়ে নিবে রে, মাহি সব মিষ্টি বের করে খেয়ে নিবে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের নবান্ন। আর মাহি তো এই যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। আর আমি যাই হোক স্নান করিনি, স্নান করবো সকালবেলা, আমার কিছু কাজ ছিল। আর কাদের কাদের নবান্ন হয়ে গেছে আর কার কার কবে নবান্ন একটু সবাই কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন নবান্ন মানে 2 দিন ধরে একদম পুরো বাড়ি মোছামাছি কাজ চলছে, তোমাদের দেখেছি এর আগের ভিডিওতে। মাহি নবান্ন তো তোমায় কেমন লাগছে বলো? মাহি পুজো দেখতে চলে আসছে। নবান্নর সময় কিন্তু আমাদের প্রতি বছর এরকম মিষ্টির দোকান আছে, আর আজ এই বছরে চলে এসেছে, আমরা মিষ্টি নিতে চলে এসেছি। মাহি মিষ্টি খাবা? হ্যাঁ মাহি এখন বাড়ি গিয়ে মিষ্টি খাবে। মিষ্টি খাবা? হ্যাঁ মাহি কিন্তু খুব ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর আমি কিন্তু এখনো স্নান করিনি, যাই হোক স্নান করতে হবে, আমার সকালবেলা কিছু কাজ ছিল। বুঝতে পারছেন নবান্ন মানে সারাদিন কাজ, সারাদিন কাজ, মানে 2 দিন ধরে একদম বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক রকমের কাজ চলছে। আর মাহি তো দেখতেই ব্যস্ত, লাইটিং গুলা নাচো ওই যে লাইটিং দিকে। আর দেখো এগুলো সব আমাদের যাবে কালী থানে, সব প্রসাদ। আর বাইরে তো মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, এমনকি আমাদের এই যে ঠাকুর ঘরে পুজো দিবে, শুরু হয়নি এখন, বাইরে পুজো দিচ্ছে তারপর বাড়িতে আসবে। আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু মা পুজো দিয়ে দিচ্ছে ওই যে এই ঠাকুর ঘরেও। তারপর আমরা চলে যাব কালী থানে। তা যাই হোক আমি স্নান টান করতে যাবো আর কিছুক্ষণ পরেই। আমাদের খোলানে আর কি পূজা দিচ্ছে, ঠাকুর ঘরে সব দিকে পূজা হয়ে গেছে, এখন খোলানে পূজা দিয়ে তারপর আমরা চলে যাব আমাদের কালী থানে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের কালী থানে সব পুজোর আর কি প্রসাদ টসাদ নিয়ে। কলা নিলে তো গাইস আমাদের তো নবান্ন হয়ে গেল। তো ওখানে আমাদের কালী থানে এখানে পুজো টুজো হয়ে গেলে এখন আমরা বাড়িতে ঠাকুর ঘোড়াকে প্রণাম করবো। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম আর পরম্পরা। মিষ্টি খালি? মিষ্টি মিষ্টি খালি? জয় শ্রী রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী মধু, জয় শ্রী কৃষ্ণ। ওই মাহি সব মিষ্টি বের করে খেয়ে নিবে রে, মাহি সব মিষ্টি বের করে খেয়ে নিবে। হ্যাঁ দাদি ঘুরতে সত্যি বাড়ি ভালো। কই গো না না করে দেখছি সত্যি না যে দেখছি ভালো থাকো।
গ্রামে কিন্তু প্রত্যেক বছর এরকম বড় বড় মাছ ভাগ হয় আমাদের কালী পুকুরেই। তার গ্রামে এরকম নবান্নর সময় মাছ ভাগ হয়, কমেন্টে জানাবেন। যেমন সন্ধ্যাবেলা ওই যে মাছের ভাজা নিয়ে একদম চলে আসলাম। আর আজকে যেহেতু আমাদের নবান্ন, আজকে কিন্তু প্রচুর ভাবে মাছ ভাগ হয়। নবান্নের আমার যে এগুলো মাছ ভাগ হয়েছে আমাদের পুকুরের মাছ, মানে কত কিলো ভাগ হয়েছে? বেশি 5 কেজি করে ভাগ হয়েছে। তো পিসির হয়েছে ভাজা করছে মাছ ভাজা। আর আজকে কিন্তু মানে মাছের ঝোল রান্না হবে রাতে। আর আজকে নবান্ন, কালকে হবে বাকি নবান্ন। তো সো গাইস বন্ধুরা, আমাদের গ্রামের নবান্ন তোমাদের কেমন লাগছে? তো যাই হোক, কালকে আমাদের বাসনা। তো সো গাইস বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক দিবেন। টাটা, বাই বাই, গুড নাইট।